মিষ্টি কুমড়া ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। তাই আজ রইল কুমড়োর একটি দারুণ রেসিপি। ভাত বা রুটি দুটির সঙ্গেই খেতে ভালো লাগে। এই পদটি তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে মিষ্টি কুমড়া ও আলু নিয়েছি। আলু ও মিষ্টি কুমড়াগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এরপর পরিমাণ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে আলুগুলোকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। আলুগুলোকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে উঠিয়ে রাখছি। এরপর এই তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেবো। খুব ভালোভাবে মিষ্টি কুমড়াগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। এখানে আমার মিষ্টি কুমড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর জিরা ফোড়ন। তেজপাতা আর জিরাগুলোকে একটু কিছু সময় নেড়ে চেড়ে নেব। এরপর একটা গোটা টমেটো কুচি আমি দিয়ে দেবো। টমেটোগুলোকে একটু কিছু সময়ের জন্য ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এই টমেটোগুলো ভাজা হয়ে যাবে। টমেটোগুলোকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আদা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, কিছুটা জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ 1 চামচ আমি এখানে জল দিয়ে দেবো, যেন মশলাটা নিচে লেগে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা মিষ্টি কুমড়া ও আলুগুলো এখানে দিয়ে দেবো। মিষ্টি কুমড়া ও আলুগুলোকে খুব ভালোভাবে আবারও কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়া ও আলুগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কিছুটা জল। এখানে আমার 1 কাপ পরিমাণ জল লেগেছে। শুধু আলু ও মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হবে এরকমভাবে জলটা দিতে হবে। জলের পরিমাণটা বেশি হলে একদমই খেতে ভালো লাগবে না, এই জন্য পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে রান্না করে নেব। এভাবেই আমি বারবার ঢাকনা উল্টিয়ে ভালোভাবে রান্না করে নেব। মিষ্টি কুমড়া আর আলু দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন কিন্তু। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি লাস্টে নামানোর আগে গরম মশলার গুঁড়ো। এরপর 2 মিনিটের মতো এভাবে আবারও রান্না করে নিতে হবে। গরম মশলা দেওয়ার পর এত দারুণ গন্ধ বেরোয় তা বলার মতো না। সাধারণ কিছু কিছু রান্নাও যে এতটা অসাধারণ হয় তা বলার মতো নয়। এই রান্নাটা ভাত, রুটি বা পরোটা কিংবা লুচির সাথে দারুণ জমবে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।